بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اور لہذا مومن کے نئی شان نئی اور لہذا مومن کے نئی شان نئی گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہار یا غفار یا قدوس یا جبروت قہار یا غفار یا قدوس یا جبروت اے چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان اے چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان ہم سایہ جبریل امی بندہ خاکی ہم سایہ جبریل امی بندہ خاکی ہے عشق نشیمن نہ بخارا نہ بدخشا ہے عشق نشیمن نہ بخارا نہ بدخشا اے راز کسی کو نہیں معلوم کہ مومن اے راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا حقیقت میں ہے قرآن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن لا الہ লালপুর নয়াহাটি জামে মসজিদ বেতকুন বাজার সুনামগঞ্জ সদরে উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সম্মুখপানে আমার মুরব্বিয়ান বাবারা নওজোয়ান যুবক ভাইরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অবস্থানগত সকল শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে হাজার মানুষ থেকে বাছাই করে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে অল্প সময়ে কিছু কথা বলবো আল্লাহ পাক যেন আমাকে বলা আপনাদের শোনা এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পাশাপাশি আমাদের অত্র এলাকার যত মুর্দিগান আছেন দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন আমিন আমিন বলবেন না আমিন বিশেষ করে আমাদের অত্র এলাকার পরিচিত মুরব্বী মরহুম সীতারাম মিয়া দাদা আল্লাহ ওনার কবরকে জান্নাতবাসী করুক আমিন বলবেন আমিন এবং আমার অত্যন্ত মায়ার ছোট ভাই হাফিজ মাসুদ
আমি এখানে আসার পরই যার কথা বেশি বারবার স্মরণ হচ্ছে হাফিজ মাসুদ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মারহাম দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, খুব অল্প সময় কিছু কথা বলবো। সামনে আসছে রমাদান মাস। কোন মাস? রমাদান মাস। রাসূল বলেন শুধুমাত্র রমাদান শব্দ যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে আল্লাহ তার আমল নামায় 50টা নেকি দেয়। শুধুমাত্র রমাদান শব্দ উল্লেখ করে আল্লাহ পাক তাকে কয়টা নেকি দেয়? 50টা। দেখেন তো কোন কষ্ট হয়েছে? শুধুমাত্র বলেছি রমাদান, আল্লাহ পাক 50টা সওয়াব দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেহেতু রমাদান কোরআন মাজিদের শব্দ, আর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআনের একটা শব্দ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা মান কারাআ হারফান, যে ব্যক্তি একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে 10টা নেকি দান করবে। সেই অনুপাতে এই 5টা শব্দে রমাদান, 5টা শব্দ একবার উচ্চারণ করলে কয়টা নেকি হয়? 50টা। একটু আওয়াজ দিবেন না? কয়টা? 50টা। যেই মাসের নাম নিলে এত সওয়াব, সেই মাসের দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন ও জগতের মানুষ শোনো, যত মানুষ স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রাসূলকে রাসূল হিসাবে মানলো, ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করলো, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিল, ওয়াল হজ্জি, যার সামর্থ্য আছে সে হজ করলো, ওয়া সাওমি রমাদান, আর যে রমজান মাসে রোজা রাখলো। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জানাইয়া দিবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিবে। অন্যান্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে খবর দাও, সংবাদ দাও, যেই ব্যক্তি স্বীকার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বললেন জানাইয়া দিলাম। জিবরিল বললেন তাদেরকে জানাইয়াও তারা যেন নামাজ পড়ে। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, তারা নামাজ পড়ল। আল্লাহ রাসূলকে আবার জানাইয়া দেয়া হলো নবীজি আপনি আপনার উম্মতকে বলেন যারা ধনী তারা যেন গরিব দিয়েকে যাকাত দেয়। রাসূল বললেন জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা আবার জিবরিলের মাধ্যমে ওহী করলেন এবার জানাইয়া দাও যারা সামর্থ্যবান তারা যেন হজ করে। রাসূল বললেন জানাইয়া দিলাম। জিবরিল বললেন এবার আপনি মুসলমানদেরকে জানাইয়া দাও একটা মাসের নাম আছে রমাদান মাস, রমাদান মাসে 30টা রোজা আছে। রাসূলকে জানাইয়া দেওয়া হলো আপনি বলেন সব মানুষ যেন যারা মুসলমান তারা 30টা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন আমি জানাইয়া দিলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে উম্মতরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আপনি রাসূলকে রাসূল হিসাবে মানলো, নামাজ কায়েম করলো, যাকাত দিল, হজ করলো, আর রমাদানের 30টা রোজা রাখলো। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন ওগো নবীজি আকাশ জমিনকে সাক্ষী রেখে আপনাকে জানাইয়ে দিলাম ওরা যদিও শেষ উম্মত ময়দানে মাহশরে সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধাপে ধাপে নবীগণ এসেছিলেন, উম্মতেরা এসেছিল।
আল্লাহর রাসূল বলেন, হে উম্মত আমার শোনো, সবার শেষে যদিও আমরা কিন্তু আমলের কারণে, মর্যাদার কারণে সবার আগে আমরা জান্নাতে যাব। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে রমজান মাসের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। অর্থাৎ দুইটা কথা আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। জুড়ে বলুন তো কিসের রোজা? জুড়ে বলুন তো কিসের রোজা? রমজান মাসের রোজা। আমাদের উপর নফল না ওয়াজিব? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। শুধুমাত্র আমাদের একার উপর ফরজ করছেন নাকি আগেও দিয়েছেন? সবাই কথা বলতে হবে, আগে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করলাম। শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করছি এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করেছি। কেন করেছি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। অর্থাৎ কথা দাও, আল্লাহ তাআলা মুসলমানদের উপর রোজা ফরজ করেছেন, যেমনি तमाम আম্বিয়া আলাইহিস সালামদের উপর রোজা ফরজ করেছেন। কথা হলো দুইটা, মতলব হলো একটা। মতলব কি, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি হয়ে যাও। আর মুসলমান ওই মুত্তাকির তিনটা উদ্দেশ্য। এক নম্বর হলো, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানাইয়া দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মুত্তাকি বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তাকে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করেন। রমজান মাসে রোজা রাখলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো আলিম না, আমি তো হাফিজে কোরআন না, আমি তো বড় কোনো লিডার না, আমি কোনো বড় কওমের সরদার না, আমি দেশের কোনো প্রধান না, আমি সামান্য একজন আম মানুষ, আমি আবার ওলি হই কেমনে? না, এই ধারণাটা ভুল। কারণ হইল আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। জগতের যত মানুষ রমজান মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবে, কোনো রমজান মাসের রোজার মধ্যে গলতি থাকবে না, ভুল থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন, যত মানুষ 30টা রোজা রাখবে, শতকর সে আল্লাহ তাআলা তাকে ওলি হিসাবে কবুল করেন। ওলি হইতে রাজি আছেন নি? হাত তোলা দেন, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, ইসলাম। তাইলে ওলি হওয়ার দরকার আছে। ওলি হওয়ার জন্য শর্ত কি? রমজান মাসের রোজা রাখতে হবে। জুড়ে বলুন তো, রমজান মাসের রোজা কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 30টা। রমজান মাসের রোজা রাখতে হবে। এবার প্রশ্ন হলো, রমজান মাসের রোজা কারে কয়? সংক্ষেপে বলে দিচ্ছি। ফজরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সম্পূর্ণ আহার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দেয়া, এর নাম হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বলছি না শুদ্ধ বলছি? আওয়াজ করে বলেন, সবাই কথা বলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? জগতের সকল মানুষ ফজর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সমস্ত খাবার ছেড়ে দেয়া, পানাহার ছেড়ে দেয়া, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দেয়া, এর নাম হলো রোজা। স্বাভাবিকভাবে আমরা এটা মনে করি। আল্লাহ রাসূল বলেন, না না, শুধু এটার নাম রোজা নয়। রাসূল হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আল্লাহর রাসূল বলেছেন, যত মানুষ, জগতের যত মানুষ রমজানের রোজা রাখবে আর রোজা রাখার পরে
কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, এবং মন্দ আমল ছাড়তে পারল না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখার পরে মন্দ কথা ছাড়তে পারল না, মন্দ আমল ছাড়তে পারল না, আল্লাহর রাসূল বলেন এমন রোজাদারের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফি আইয়াতা তাআমাহু ওয়া শারাবাহু, রাসূল বলেছেন একজন মানুষ রমজানের রোজা রাখলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পানাহার ছেড়ে দিল, খাবার ছেড়ে দিল, স্বামী স্ত্রী মিলামিশা ছেড়ে দিল, শুধুমাত্র এটার নাম রোজা না, বলে আর কিসের নাম রোজা? আল্লাহ রাসূল বলেছেন জগতের মানুষ, যখন তুমি রমজানের রোজা শুরু করে দিবা তখন তোমার আরো কিছু করণীয় রয়েছে, আরো কিছু দায়িত্ব রয়েছে। বলে সেটা কি? বলে কাউলাজ জুর, মন্দ কথা ছেড়ে দিতে হবে, মন্দ কথা ছেড়ে দিতে হবে। মন্দ কথা বলতে কি বোঝায়? বলে রোজা রাখার পরে কারো গীবত করতে পারবে না, রোজা রাখার পরে কারো তুহমত দিতে পারবে না, রোজা রাখার পরে সমালোচনা করতে পারবে না। মান লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, এবং মন্দ কাজ করতে পারবে না। মন্দ কাজ বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল বলেছেন আপনি যখন রোজা রাখেন ফজর পাক থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত রোজার টাইম পাস করার জন্য বিভিন্ন টেলিভিশন দেখা যাবে না, ফিল্ম দেখা যাবে না, নাটক দেখা যাবে না। এবার কোনো মানুষ যদি রোজা রাখে, রোজা রাখার পরে কারণ আমি গীবত গায়, কারণ আমি তুহমত গায়, কারণ আমি অপবাদ দেয়, মানুষের সমালোচনা করে, মন্দ কাজ করে, টিভি দেখে, টেলিভিশন দেখে, বিভিন্ন ফিল্ম দেখে, নাটক দেখে, আল্লাহর রাসূল বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এর নাম হলো শুধুমাত্র উপবাস থাকা। এর পক্ষে আরেকটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাস সিয়ামা লাইসা বিত-তাআমি ওয়াশ-শারাব, নিশ্চয় রমজানের রোজা শুধুমাত্র খাবার ছেড়ে দেওয়ার নাম রোজা না, শুধুমাত্র পানি পান করে ছেড়ে দেওয়ার নাম রোজা না। ওয়ালাকিন আনিল কাযিবি, ওয়ালাকিন আনিল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগwi। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুধুমাত্র রমজান মাসে খাবার ছেড়ে দিলা, শুধুমাত্র পানাহার ছেড়ে দিলা, এটার নাম রোজা না, এটার নাম রোজা না। বলে রোজা কার নাম? বলে আপনি যখন সেহরি শুরু করলা, ফজর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মানুষের সমালোচনা করলে হবে না, মানুষের সমালোচনা করলে হবে না, পরের আলোচনা করলে হবে না, এমনকি বন্ধ কাজ করতে পারবে না, বলবা তিনি বিভিন্ন গুনাহের কাজ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুধুমাত্র রমজানের রোজা রাখার পরে আপনি যখন মানুষের সমালোচনা ছেড়ে দিলা আর মন্দ কাজ করে দিলা, এইটা না, এটা না, আরেকটা কাজ রয়েছে। বলে সেটা কি? বলে সেটার নাম হলো ওয়াল লাগwi, ওহেতুক কাজ করতে পারবে না। ওহেতুক কাজ বলতে কি বোঝায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন আপনি যখন রমজানের রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনার মাথায় আসলো এত লম্বা টাইম পাস করবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রমজানের রোজা রাখার পরে আপনার মাইন্ডে আসলো এত লম্বা টাইম কেমনে পাস করব। ওই রোজার টাইম পাস করতে যাইয়া আপনি ক্রিকেট খেললেন, আপনি ফুটবল খেললেন, আপনি লুডো খেললেন, বিভিন্ন ধরনের খেল তামাশায় মত্ত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাস সিয়াম লাইসা বিত-তাআমি ওয়াশ-শারাব, ওই রমজানের রোজা রোজা না যেটা শুধুমাত্র পানাহার ছেড়ে দিলা, যেটা শুধুমাত্র খাবার ছেড়ে দিলা, আর তুমি যত মন্দ কাজ আছে, যত গীবত আছে, যত তুহমত আছে করলা, এমনকি যত গুনাহের কাজ আছে করলা, এমন ওহেতুক কাজ করলা। আল্লাহর রাসূল বললেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বললেন তবে হ্যাঁ, যেই ব্যক্তি রোজা রাখার পরে কারো সমালোচনা করলো না, কারো গীবত করলো না, কারো আত্মসমালোচনা করলো না, বিভিন্ন মন্দ কাজ করলো না, আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশরে কায়েম হবার পরে আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন, ওই জান্নাতের নাম হলো রায়্যান। আল্লাহর রাসূল বলেন ওই রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা যারা পরিপূর্ণভাবে রোজা রাখবে তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। রোজার দাম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদাররা আমি তোমাদের উপর
উপর রমজানের রোজা ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আগের মানুষের উপর রোজা ফরজ করছি। তাইলে কথা দাঁড়াইল রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এটা আমাদের উপর ফরজ করেছেন এমন নয়। মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া আলাইহিস সালামদের উপর রোজা ফরজ ছিল, এমনকি সমস্ত উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তবে হ্যাঁ তাদের রোজা আমাদের রোজা একটু ডিফারেন্স রয়েছে। আল্লাহর রাসূল বলেন ভয় পাবা না, ঘাবড়াবা না, তাদের উপর রোজা ফরজ, তোমাদের উপর রোজা ফরজ। যেমনি তাদের উপর রোজা ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। জগতের মানুষ শুনো, ওই যে রোজা ফরজ করেছে ওই রোজার একটা উদ্দেশ্য আছে, রোজার একটা প্রতিদান রয়েছে, রোজার একটা বদলা রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই বদলা কি, সেই প্রতিদান কি? আল্লাহ তাআলা বলেন তোমরা রোজা রাখবা এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন মুত্তাকির তিনটা মতলব। একটা মতলব হলো যে ব্যক্তি রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবে, আল্লাহর রাসূল বলেছেন সে জগতের শ্রেষ্ঠ গরীব হয়ে যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা এসে যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতি বানাই দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে যুগের শ্রেষ্ঠ মুত্তাকি বানাইয়া দিবে। রমজানের দাম আছে না? রমজানের দাম আসেনি না নাই? রমজানের বাকি কয়দিন আছে? কয়দিন আছে? 2 মাস হয়তো। কয়দিন? 12-13 দিন। দিন রমজানের রোজা রাখবা, রাখলে ফায়দা কি? আপনি মুত্তাকি হয়ে যাইবা। কথা এমন না? কিন্তু দেখা যায় রমজান আসলে পরে মানুষ মুত্তাকি হবে তো দূরের কথা, মানুষ জালিম হয়ে যায়। বলেন জালিম হয় কেমনে? বলে জালিম হওয়ার কয়েকটা স্রোত, সময় যেহেতু কম পরিপূর্ণ আলোচনা আমি করতে পারবো না। মানুষ কেমনে জালিম হয়? মানুষ জালিম হয় যেমন দেখবেন আমগো এলাকায় এই কুপ্রথা হয়তো থাকতে পারে। দেখবেন একজন মানুষ অনেক কষ্ট করে নিজের মেয়েকে বিবাহ দিছে, বিবাহ দেওয়ার পরে ওই বিবাহ যে বাড়িতে দিছে মেয়ের শ্বশুর শাশুড়ি অনেক সময় নিজ থেকে বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে মেয়ের মা আর বাবারে বুঝায় রমজান তো আইছি একটা টিফিন পাঠায়। আপনারা ঠিক না ঠিক বলবেন না, এটা বাস্তব না অবাস্তব? শুধু তাই না, রমজান আসলে পরে দেখবেন ইফতারের জন্য চাপ দেওয়া। সব ফ্যামিলি না, সব পরিবার না, সব পরিবার না, কিছু কিছু পরিবার। এখন একটা কথা বুঝবেন, এই কথাটা আমি শুধু আমার সম্মান বাড়ানোর জন্য বলছি না, শুধুমাত্র এই আমার নামের জন্য বলছি না, আপনাদের বোঝানোর সাথে বলছি। রমজান মাস আসলে পরে আপনি মেয়ের বাবার বাড়িতে নিজ থেকে ইফতার পাঠাবে, নিজ থেকে এই কথা যদি বুঝান, এটা সম্পূর্ণ জালিমি, এটা সম্পূর্ণ বদর ডাকাতদের কাজ। ঠিক না বেটি? কারণ হাদিসের মধ্যে এসেছে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। একজন মানুষ যদি সে নিজে স্বেচ্ছায় আপনাকে খাওয়ায় তাইলে এটা জায়েজ আছে। কথা বোঝা যায়? আপনি আপনার মালটাকে কাউকে যদি খাওয়াইতে চান, স্বেচ্ছায় যদি খাওয়ান, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু জোর জবরদস্তি করে যদি খাওয়া হয় এটা কিন্তু জায়েজ না, এটা হলো হারাম। তাইলে রমজান মাস আসার পরে একজন গরিব মানুষ তার মেয়েকে বিবাহ দিল, বিবাহ দেওয়ার পরে মুসলমান মেয়ের বাবার উপর আপনি বর পক্ষে বিভিন্ন চাপ প্রয়োগ করলেন, বিভিন্ন ইঙ্গিতে বুঝাইলেন, বাস্তবে তার কোনো সামর্থ্য নাই। আবার বাংলাদেশের মধ্যে এমন অনেক কাহিনী পাওয়া যায়, মেয়ের বাবা শ্বশুর বাড়িতে ইফতার দিতে যাইয়া অনেক সময় মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, টাকা ধার পায় না, এমনকি শেষ পর্যন্ত সুদের হাওলা নেয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সুদের টাকা দিয়েও মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হয়। সমাজে এমন লোক আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা রাখবা তুমি মুত্তাকি
হয়ে যাওয়া, কিন্তু না না, সম্পূর্ণ ধারণা ভুল। রমজান মাস আসলে পরে দেখা যায় কন্যার শ্বশুর ও তার ছেলের বাবা জালিম তথা ভদ্র ডাকাত হয়ে যায়। এটা ভদ্র ডাকাতদের কাজ। তবে হ্যাঁ, যদি স্বেচ্ছায় কোন মেয়ের বাবা তার জামাই কন্যার জামাইয়ের বাড়িতে পাঠায়, এতে কোনো বাধা নাই, এতে কোনো জোরে কি এখন সে করি কিনা, এতে কোনো বাধা নাই। তবে নিজ থেকে আপনি নিতে পারবেন না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, কারণ তার স্বেচ্ছা অনুমতি ব্যতীত আপনি জোর জবরদস্তি করে তার থেকে গ্রহণ করা যায় নয়, হারাম। উলামায়ে কেরাম আছেন এটা হারাম। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম যেমনি ভাবে পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করেছি। মুসলমান, এই রোজা যে ফরজ করলাম তার একটা উদ্দেশ্য আছে। বলে সেটা কি? বলে সেটা হলো তোমরা মুত্তাকি হয়ে যাবা। ও তার রোজা রাখলে পরে মানুষ মুত্তাকি হয়ে যায়, মানুষ আমলওয়ালা হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই যে মানুষ মুত্তাকি হয়, ওই যে মানুষ ভালো হয়, এর কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য আছে। যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, আওয়াজ দিনে দিকে তাকান, রমজানের 30টা রোজা রাখবে, ওই রোজা রাখার পরে কোন গুনাহের কাম করে না, মানুষের মন্দ করে না, মানুষের বিপদ গায় না, তুহমত গায় না, মুসলমান বিভিন্ন অহেতুক কাজ করে না, এইভাবে 30টা রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেছেন, ওই রোজাদার মরতে দেরি হয়, জান্নাতে পৌঁছতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজে দেখা যায় অনেক মানুষ এই রোজাটা বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন অঙ্গিতে, বিভিন্ন অসুস্থতার বান্ধরিয়া রোজা সারতে চায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ সমাজে আসেনি না নাই? কিন্তু হায় হায়, অনেক মানুষ বলে আমি অসুস্থ, রোজা রাখলে আমার সমস্যা হয়। মানুষ ধারণা রোজা রাখলে হয়তো অসুস্থতা বাড়বে। না না, এই ধারণা ভুল। কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন, সুমু তাসাহু, রোজা রাখো তুমি সুস্থ হয়ে যাইবা, রোজা রাখো সুস্থ হয়ে যাইবা। রোজা রাখলে কোনো সময় মানুষ অসুস্থ হয় না। আজ বিজ্ঞান গবেষণা করে দেখেছে, একজন মানুষ যদি জীবনে সুস্থ হতেই হয়, তার জন্য অন্তত পক্ষে মাসে 3 দিন অনাহারে থাকা ভালো। ওই অনাহারে থাকা বলতে আল্লাহর রাসূলের আইয়ামে বীজ, আল্লাহর রাসূল প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। বিজ্ঞানরা গবেষণা করলো রাসূল 3টা রোজা কেন রাখলেন। বিজ্ঞানরা গবেষণা করে দেখলো যত লোক পৃথিবীর বুকে রয়েছে, যদি রমজান মাস ছাড়া প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, ওই মানুষের শরীরে যত ভাইরাস আছে, কোন ভাইরাস তার শরীরে অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সুমু তাসাহু, সকল শুনো, যদি তোমরা সুস্থ হতেও হয় তাইলে রমজানের রোজা রাখবা। রমজানের রোজায় ফায়দা অনেক বেশি। হাতের শক্তি বাড়ায়, শরীরের শক্তি বাড়ায়, লিভার পরিষ্কার হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, রমজানের রোজা রাখলে পরকালে সুস্থ মানুষ হওয়া যায়। এমন কেউ রাসূল বলেছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখবে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে অনেক লোক অসুস্থতার বান্ধরে এত বরকতপূর্ণ রোজা ছাইরা দেয় না কেনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রোজা প্রথমেই যে বিধান ছিল, এই বিধান বর্তমানে এখন না। আগের বিধান আরো শক্ত ছিল। সময় যদি তাকে যদি বলেন, বলতাম, বলবো। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যুগা ভিন্ন রকম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের রোজা এমন ছিল, অর্থাৎ আপনি যখন রোজা রাখবেন, তো রোজা রাখার পরে আপনি ঘুমানোর আগ পর্যন্ত যা খাবার খাইতে পারবেন, যা কিছু করার করতে পারবেন। ঘুমিয়ে গেলে আপনি আর কিছু খাইতে পারবেন না, আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহ রাসূলের যুগে
যুগের বিধান এমন ছিল, সন্ধ্যার পরে যদি ঘুমিয়ে যায় তখন থেকেই রোজা শুরু হয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূলের যুগে এক সাহাবীর নাম ছিল কায়েস ইবনে সিরমা। কায়েস ইবনে সিরমা বড় অভাবী সাহাবী ছিলেন, গরীব সাহাবী ছিলেন। তিনি একদিন বাহিরে কাজ করতে গেলেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু রহম করেছেন, এটা ভালো করে বুঝবেন। ওই সাহাবী কায়েস ইবনে সিরমা আগের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি বাহিরে কাজে চলে গেলেন। সারাদিন রোজা ছিলেন, সারাদিন কাজ করে আসার পরে সন্ধ্যাবেলা আসলেন। সন্ধ্যাবেলা আসার পরে নিজের আহলিয়া, নিজের স্ত্রীকে বললেন ঘরে কোনো খাবার আসেনি। স্ত্রী বললেন না না, ঘরে কোনো খাবার নাই। তিনি বললেন তুমি একটু বিশ্রাম নাও, দেখি আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কায়েস ইবনে সিরমার স্ত্রী খাবার জোগাড় করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কথা বোঝা যায়নি। ওইদিকে কায়েস ইবনে সিরমা আগের রাত্রি কোনো খানি নাই, সারাদিন খানি নাই, এমনকি রোদ্রের মধ্যে কাজ, শরীরে ক্লান্তি রয়েছে। পাশাপাশি তিনি সারাদিন আসার পরে ঘরে আসলেন। আসার পরে স্ত্রীকে বললেন ঘরে কোনো খাবার আছে কি না। নিজের স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নাই, আপনি একটু সবর করেন, ধৈর্য ধরেন, দেখি কোনো খাবার পাওয়া যায় কি না। এই বলে কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেন খাবার জোগাড় করার জন্য। যেই মাত্র কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘর থেকে বাহির হয়ে গেলেন খাবার জোগাড় করার জন্য, ঠিক সেই সময় কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেলেন। ও মুসলমান, এবার বলবেন যেহেতু কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেলেন তাইলে উনার রোজা আবার শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বিধান হলো ঘুমিয়ে গেলে আপনার রোজা শুরু, আপনি আর কোনো কিছু খাবার খেতে পারবেন না, পানাহার করতে পারবেন না। এবার কায়েস ইবনে সিরমার স্ত্রী ঘরে আসলেন। আসার পরে দেখলেন কায়েস ইবনে সিরমা ঘুমিয়ে গেছে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। উনাকে জাগাইলে সমস্যা, ঘুমের ডিস্টার্ব, আবার যদি না জাগাই পরে দিন কাজ করতে পারবেন না। এই দু অবস্থায় থেকে কায়েস ইবনে সিরমার স্ত্রী তাকে জাগালেন না। এইদিকে কায়েস ইবনে সিরমা ঘুম থেকে জাগ্রত হলেন। ফজর হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে আসার পরে কায়েস ইবনে সিরমার স্ত্রী বললেন কি করবা, রোজা ভেঙে দিবা নাকি কিছু খাবার গ্রহণ করবা? সাহাবী কায়েস ইবনে সিরমা বলেন না না, আমি আল্লাহর ফরজ বিধান ভঙ্গ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কায়েস ইবনে সিরমা বললেন না না, এটা যেহেতু আল্লাহর ফরজ বিধান, রমজান মাসের রোজা, আমি ভঙ্গ করব না। এই বলে কায়েস ইবনে সিরমা বাহির হয়ে গেলেন বাড়ি থেকে কাজ করার জন্য। কাজ থেকে ফিরে গিয়ে ওই ময়দানে ঠিক দুপুরের সময় তিনি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহর রাসূলকে জানানি হলো, ইয়া রাসূলুল্লাহ, কায়েস ইবনে সিরমা অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন কেন এমনটা? এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কায়েস ইবনে সিরমা আগের দিনও অসুস্থ, আগের দিনও ভোকার্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, পরে ঘুমিয়ে যাওয়ার কারণে পরের দিন আর কোনো খাবার গ্রহণ করতে পারেন নাই, যেহেতু তার রোজা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন ময়দানে যাওয়ার পরে বিভিন্ন রোদ্রে কাজের চাপে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি বিধানটা এমন হয় তাইলে মুসলমানদের জন্য কষ্ট হবে। কারণ হলো যেই ব্যক্তি সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরে ঘুমিয়ে যাবে, তার রোজা শুরু হয়ে যায়, সে আর কোনো খাবার গ্রহণ করতে পারবে না। এটা বড় কঠিন হয়ে যায়, এটা বড় কঠিন হয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার ভিন্ন বিধান কি আনা যায় না? আল্লাহর রাসূল নীরব। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিল, যাও আমার নবীকে জানাইয়া দাও, এরা যেহেতু আমার মায়ের উম্মত, আদরের উম্মত, এদের জন্য এত লম্বা টাইম রোজা রাখা যাবে না। আজ থেকে আমি আল্লাহ বিধান জারি করে দিলাম, মিনাল খাইতিল আসওয়াদি আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ। আল্লাহর রাসূলকে জিবরিল পাঠাইয়া দিলেন, জিবরিল যাও নবীকে জানাইয়া দাও, আজ থেকে উম্মতে মুহাম্মাদের উপর বিধান করলাম। বলে সেই বিধান কি? বলে বিধান হলো রোজার সময়টা কমাইয়া আনলাম, অর্থাৎ ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ একদম শর্ট সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু অত্যন্ত শর্ট সময়, বড়
স্বল্প সময়, আগে লম্বা সময় রোজা রাখতাম, এখন অত্যন্ত শর্ট সময়। আগে লম্বা সময় রোজা রাখলে যেই সব পাইতাম, প্রতিদান পাইতাম, যেই বদলা পাইতাম, এই স্বল্প সময় কাললে, এই স্বল্প সময় রোজা রাখলে সেই প্রতিদান পাওয়া যাবে না। জিবরিলকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, জানাও। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই স্বল্প সময় যদি পরিপূর্ণ রোজা রাখে, তারা মারা যাইতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবে না। এই যে আগের বিধান ছিল লম্বা, আল্লাহ পাক সহজ করে শর্ট করে আনছেন। তাইলে এই শর্ট বিধান থেকে আমরা কি দূরে যেতে চাই? জোরে আওয়াজ করে বলেন, দূরে যেতে চাই না। আমরা এইটাকে এমন ভাবে গ্রহণ করব, রমাদান আমাদের উপর গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এটা আমরা যেমনি পাইছি শেষ পর্যন্ত এমনিই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে বলবো, মুসলমান মন দিয়ে বুঝবেন, ভালো করে বুঝবেন, রমাদান মাসের সাথে যদি আপনি মহব্বত তৈরি করতে পারেন, একদিন ওই মহব্বতটাই আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা যখন দোয়া করি তখন বলি, আল্লাহ আমাদেরকে রমজান মাসে মত দিবা। ও মুসলমান শুনেন, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না একদিন দোয়া করছিলেন, আল্লাহ যদি মত দেও রমজান মাসে মত দিও। কে চাইছে? ফাতেমা। ফাতেমা কার মেয়ে? আল্লাহ রাসূলের মেয়ে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ। ফাতেমা হলেন জান্নাতের মহিলাদের সর্দার। ও মুসলমান, খুব লম্বা ঘটনা, স্বল্প সময়ে আনবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যদি মত দাও তাহলে কখন দিবা? রমজান মাসে দিবা। আল্লাহু আকবার। ওই বছর আল্লাহর রাসূল মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে আল্লাহর রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার পরিবার থেকে কেউ যদি আমার মুলাকাত করতে চায় তাহলে তুমি সর্বপ্রথম আমার সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করব 10 মিনিট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, আমার পরিবার আহলে বাইত থেকে যদি কেউ আমার সাক্ষাৎ করতে হয় তাহলে তুমি সর্বপ্রথম সাক্ষাৎ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হয়ে গেছে। ওই বছর আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন। ও মুসলমান, মন দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন, রমজানের সাথে মহব্বত রাখলে কতটুকু ফায়দা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজি যেই বছর চলে গেছেন, ওই বছর রমজান মাস যখন আসলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত রোজা রাখছিলেন। রোজার ঠিক মধ্যবর্তী, কেউ বলছেন 7টা, কেউ বলছেন 10টা, যাই হোক, রোজা মাসের ভিতরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে স্বপ্নে যুগে দেখা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে দেখলেন আল্লাহর রাসূল তার ঘরে ঢুকলেন। মুসলমান, আল্লাহর রাসূল তার ঘরে ঢোকার পরে কি যেন খুঁজতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বললেন, আব্বা জান, আপনি আমার ঘরে কি খুঁজতেছেন? আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, কোনো জিনিস খুঁজতেছি না, তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আব্বা জান, আমাকে কেমন সংবাদ দিবা? কি সংবাদ দিবা? আল্লাহর রাসূল বললেন, ও আমার আদরের কন্যা ফাতেমা, তুমি তো গতকালকে সেহরি করছো আলীর সাথে। বলে, হ্যাঁ হ্যাঁ, আলীর সাথে সেহরি করছি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আজকে তুমি আলীর সাথে সেহরি করছো, আর আগামীকাল ইফতার তোমার আব্বা জান আবি মুহাম্মদের সাথে জান্নাতে করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। ও মুসলমান, বুঝবেন, আল্লাহর রাসূল যার সাথে স্বপ্নে যুগে দেখা করবেন, এখানে কোনো সন্দেহ থাকার কথা নাই, কারণ রাসূলের আকৃতি শয়তান কখনো গ্রহণ করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে চিন্তিত হয়ে গেলেন, আব্বা জান আমাকে স্বপ্নে যুগে বলছেন আমি সেহরি করব আলীর সাথে, আর ইফতার করব কার সাথে? রাসূলের সাথে।
তিনি চিন্তিত হয়ে গেলেন। এবার জাগ্রত হবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকরে বুকরে কাঁদতেছেন, আলীকে বলতেছেন না। আলী যেহেতু ফাতেমার জামাই, ফাতেমার স্বামী, তিনি তাহাকে বলতেছেন না, কারণ তিনি ভাবলেন আমি যদি আমার স্বামীকে আল্লাহর রাসূলের স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা বলি তাইলে আমার স্বামী খাবার খেতে পারবে না, সেহরি ভালো করে খাইতে পারবে না। এখান থেকে মহিলাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, সেটা কি জগতের মহিলাগণ শুনো, পরিবারে কোনো দুর্ঘটনা যদি ঘটে, পরিবারে কোনো সমস্যা যদি জর্জরিত হয়, তাইলে স্বামী ঘরে আসার সাথে সাথেই বলবা না, এটা ইসলামের শিক্ষা না। বরং স্বামী যখন ঘরে আসবে, আসার পরে তাকে পানি পান করাইবা, তাকে শান্তিতে খাবার দাবার শেষ করাইবা। যখন স্বামী রিল্যাক্স হয়ে যাবে তখন তাকে সেই সংবাদটা দিবা। এটা ইসলামের শিক্ষা। কারণ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যুগে দেখলেন আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তুমি সেহরি করেছো আলীর সাথে, ইফতার করবে আমি মুহাম্মাদের সাথে। মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হবার পরে ভাবলেন আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, আব্বাজান যেহেতু বলেছেন, তাইলে এখানে কোনো সন্দেহ নাই, আমার মরণ হবেই হবে। এবার তিনি তার স্বামী আলীকে জানালেন না। তিনি ভাবলেন এই মুহূর্তে যদি আমি সংবাদ দেই আলী সেহরি খেতে পারবে না, তিনি না জানে সেহরি খাবার খাইলেন। এবার ফজর হয়ে গেল, আলী মসজিদে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ শেষে তিনি অন্যান্য কাজে লেগে গেলেন। যত কাপড় চোপড় ছিল একটা বাসনে নিয়ে নিলেন, যত পানি ছিল একটা বাসনে নিয়েছিলেন, যত আটা ছিল একটা বাসনে নিলেন। আটার খামির করতেছেন রুটি বানানোর জন্য, পানি গরম করতেছেন কাপড় ধোয়ার জন্য। লম্বা সময় চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ঘরে আসলেন। ঘরে আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। কেন আশ্চর্য হলেন? তিনি জানতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা যিনি ফজরের নামাজে মুসল্লায় দাঁড়িয়ে ইশরাক না পড়ে কোনোদিন অন্য কাজে জড়িত হতেন না। সুবহানাল্লাহ। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাক করলেন না, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। কারণ কি? এবার আলী ফাতেমাকে খুঁজতে গেলেন, ফাতেমাকে খুঁজে বের করলেন আর বললেন, ফাতেমা আজকের ব্যাপারটা আমি বুঝলাম না, তুমি তো ফজর পড়ে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে মুসল্লা থেকে কোনোদিন দাঁড়াও না। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি ইশরাক পড়লা না, বরং ভিন্ন ধরনের কাজ করলা। এত বড় বাসনের মধ্যে এত প্রচুর পরিমাণে পানি গরম করতেছো, এত কাপড় চোপড় ধুইতেছো, এত রুটির খামির করতেছো, কারণ কি? আমার তো বুঝে আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ঘরে ডেকে নিলেন। এবার ঘরে স্বামীকে ডেকে নেওয়ার পরে বললেন, ও আমার স্বামী, গত রাতে একটা ঘটনা ঘটে গেছে। আলী বললেন, কি ঘটনা? এবার ফাতেমা বললেন, প্রাণের স্বামী শোনো, গত রাতে যখন আমি ঘুমাইছিলাম তখন স্বপ্ন যুগে আমার আব্বাজান দেখা করেছে। আমার আব্বাজান বলছে, ফাতেমা আজকে তুমি আলীর সাথে সেহরি খাইবা, পরের দিন ইফতার আমার সাথে করবা। ফাতেমা বললেন, ও আমার স্বামী, যেহেতু আমার আব্বাজান স্বপ্নের যুগে বলছে, তাইলে এতে কোনো সন্দেহ নাই, আজকে আমার মরণ হবেই হবে। আমি যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাব, তোমার কাপড় চোপড় যেগুলো রয়েছে এগুলো যদি ধুইয়া না যায় তোমার কষ্ট হবে। রুটি আমি খামি এই জন্য করেছি, ইফতারের ব্যবস্থা করে যদি না যায় তোমার কষ্ট হবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর সময় স্বামীর কথা ভাবলেন। এখান থেকেও মহিলাদের জন্য শিক্ষা রয়েছে। সময় কম, এই দিকে গেলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, শুধু ফেল করে ফাতেমার দিকে তাকাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে ক্রন্দন করতেছিলেন। কাঁদতে বহু সময় গিয়েছে। এবার আলীও কাঁদতে শুরু করলেন। আল্লাহু আকবার। কারণ কি জানেননি? জগতের মধ্যে সেরা সবথেকে সুন্দর স্বামী স্ত্রীর জুটি হলো আলী আর ফাতেমা। আলী আর ফাতেমার মধ্যে এমন মহব্বত, যেই মহব্বতটা আল্লাহ তাআলা গর্ব করেছেন। আল্লাহু আকবার বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য বেশি মহব্বত। ফাতেমা কাঁদতে শুরু করলেন, আলীও কাঁদতেছেন, স্বামী স্ত্রী কাঁদতেছে। ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান আর হুসাইন আসলো। হাসান হুসাইন ঘরে ঢোকার পরে দেখলো আব্বা কাঁদতেছে, আম্মা কাঁদতেছে। উভয় সন্তান মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কাউকে কিছু বলতে
পারে না, একবার মায়ের কাছে যায়, একবার বাবার কাছে যায়। আহারে করুণ পরিণতি শোনেন, মন দিয়ে শোনেন। হাসান আব্বা জান বলে ডাকে, হুসাইন আম্মা জান বলে ডাকে, কি হয়েছে আমাদেরকে জবাব দাও। জবাব তো দেওয়ার কথা নাই, কারণ মা হয়ে সন্তানকে মায়ের মৃত্যুর সংবাদ দিতে পারেনি। না, এটা কোনোদিন সম্ভব না, বাবাও পারবে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবাজান যাও, তোমরা নানা জানের সাথে সাক্ষাৎ করো। নানা জানের সাথে সাক্ষাৎ বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে যাবার পরেও হাসান আর হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যাইয়া আল্লাহর রাসূলের সাথে প্রায় সময় কথা বলতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাসান ও হুসাইন যাও, তোমরা নানা জানের সাক্ষাৎ যাও। আর হাসান আর হুসাইন নানা জানের পাগল ছিলেন। ও মুসলমান, হাসান আর হুসাইন আল্লাহর রাসূলের দরজায় গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে সালাম জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার হাসান আর হুসাইন রাসূলের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, ও হাসান আর হুসাইন, তোমরা আমার সাথে আর গল্প করবা না, আমার সাথে আলাপ করবা না। তবে হ্যাঁ, এখানে একটা কথা রয়ে গেছে বাকি, সেটা কি? ওই সময় অন্যান্য মানুষ ছিল কি না? যখন হাসান আর হুসাইন আল্লাহর রাসূলের কথা বলে হ্যাঁ অন্যান্য মানুষ ছিল, কিন্তু এখানে ব্যতিক্রম বিষয় হলো হাসান আর হুসাইন রাসূলের কথা শুনতেন, রাসূল হাসান আর হুসাইনের কথা শুনতেন, অন্য মানুষে শুনতো না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাও, ঘরে চলে যাও, আমার সাথে আর সাক্ষাৎ করার দরকার নাই, আমার সাথে গল্প গুজব করার দরকার নাই। আজকে শেষবারের মতো তোমাদের মাকে দেখে নাও। হাসান আর হুসাইন আশ্চর্য হয়ে গেল নানা জান। কারণ কি? আল্লাহর রাসূল বললেন, যাও যাও, বাড়িতে চলে যাও। আজকে দিনের পর তোমরা তোমাদের আম্মা জানকে আর দেখতে পারবা না। আল্লাহু আকবার। হাসান আর হুসাইন নানা জানের কবরে দাঁড়ায় না, সোজা বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে আসার পরে এসে দেখলো আলী কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, এবার হাসান আর হুসাইন কাঁদতেছে। একদিকে আলীর কাঁদা, অন্যদিকে ফাতেমার কাঁদা, অন্যদিকে হাসান আর হুসাইনের কাঁদা। আহারে, জগৎটা যেন প্রকম্পিত হয়ে গেছে। এবার আলী বলে, হাসান ও হুসাইন, তোমরা কাঁদো কেন? হাসান আর হুসাইন বলে, মা আমাদেরকে আর বুঝাবা না, আমাদেরকে আর বুঝ দিবা না, আমাদের নানান জ্বালাইয়া দিছে, তুমি আজকের পরে পৃথিবীর বুকে থাকবা না। আল্লাহু আকবার। ও মুসলমান, কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে দুইটা ওসিয়ত করলেন, ও আমার কোরআনের স্বামী, আমি যেহেতু মারা যাব এতে নিশ্চিত কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর রাসূল বলেছেন তার সাথে আমি জান্নাতে ইফতার করব, তাই মরবো এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই মারা যাব। যেহেতু মারা যাব, ও আমার প্রাণের স্বামী, তোমার কাছে দুইটা আবদার। আলী বললেন, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, কি আবদার করবা করো। এবার ফাতেমা বলল, স্বামী আমার, আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনার সাথে উঠা বসা করেছি, আমি আপনার সঠিক খেদমত করতে পারছি না। যদি খেদমতের মধ্যে ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আলী বললেন, ও ফাতেমা, শোনো, তুমি হলা রাসূলের কলিজার অংশ, তোমাকে বিবাহ করার কারণে আমি ধন্য হয়েছি, আমি দামি হয়ে গেছি। তুমি এমন এক কন্যা, তুমি এমন এক স্ত্রী, আমার জীবদ্দশায় তোমাকে ভালো কোনো কাপড় দিতে পারি নাই, এমনকি দুমুঠো খাবার ভালো করে তোমাকে খাওয়াইতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আলী বললেন, ও ফাতেমা, শোনো, আমি যে তোমার সাথে কিছু ভুল করেছি, কিছু কমতি করেছি, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এবার আলী ফাতেমার হাত ধরে কাঁদতে, ফাতেমা আলীর হাত ধরে কাঁদে। ওই কাঁদা অবস্থায় দ্বিতীয় নসিহত করলেন, স্বামী আমার, তোমাকে 2 নম্বর আবদার করি। বলে 2 নম্বর আবদার কি? স্বামীকে আবদার করলেন, ফাতেমা, যখন আমি মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে মানুষকে এলান করবা না, মানুষকে ঘোষণা করবা না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাজা পড়াইয়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তুমি হলে নবীজির কন্যা, তুমি হলে দামি মানুষ, তুমি হলে সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ, তুমি হলে জান্নাত মহিলাদের সর্দার, তুমি মারা গেলে লোকজনকে জানাবো না। এর কারণ কি? ফাতেমা বললেন, স্বামী আমার, আমি যখন মারা যাব আমার জানাজায় বেগানা পুরুষ আসবে, যদিও আমার নাও থাকবে, আমার জানাজার অবকাঠামো দেখে বুঝে নিবে আমি ছোট ছিলাম না বাড়ি ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না হালকা ছিলাম। আমি নবীজির মেয়ে হয়েও এতটুকুন পর্দা লঙ্ঘন আমি করতে চাই না। কারণ হলো
পরকাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এই বিধানের কারণে আমাকে পাকড়াও করে, তাইলে আমার কারণে আমার আব্বা জান লজ্জা পাবে। আমি এমনটা চাই না। আল্লাহু আকবার বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র নসরত করলেন তার স্বামী আলীকে, আলী তার কথা মতো কাজ করলেন। সর্বশেষ ঘটনা এমন হলো, ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবার নিয়ে ফাতেমার কবর দাফন করলেন। ও মুসলমান, ফাতেমা যখন কবর দেশে বাড়ি জমালেন তখন ইফতারের সময় হয়ে গেছে। পরের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে জেগে ফাতেমা এবং রাসূলকে স্বপ্নে জেগে দেখলেন। আল্লাহু আকবার। আলী বলতে লাগলেন, ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেল। ও ফাতেমা, তোমার পরকাল অবস্থা কি? ফাতেমা জানায়, স্বামী আমার তোমাদেরকে ছেড়ে আসার পরে ঠিক ইফতারের সময় ছিল। আল্লাহর রাসূল আমাকে জান্নাতে ইফতার করাইছেন। আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, ফাতেমা তুমি হলো সর্বশ্রেষ্ঠ জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তুমি জান্নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ও আলী, তুমি জানো নি ওই যে আমি জান্নাত পাইলাম কোন কারণে? কোন বর্ণনায় এসেছে, হয়তো ঠিক হতে পারে অথবা সন্দেহ হতে পারে, তবে সন্দেহ হওয়ার কথা নয়, ঠিক হতে পারে। ফাতেমা বললেন, ও আলী শুনো, ও আলী শুনো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে একটি মাত্র কারণ বলে, সেটা কি? বলে আমি জীবদ্দশায় রমজানের 30টা রোজাকে গুরুত্ব সহকারে রাখতাম। এমনকি রোজা রেখে কারো গীবত করতাম না, তুহমত করতাম না, অপবাদ দিতাম না, কারো সমালোচনা করতাম না, অন্যায় কাজ করতাম না, গুনার কাজ করতাম না, মন্দ কাজ করতাম না। ও স্বামী, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ফাতেমা তুমি যে ওই রমজানের 30টা রোজা গুরুত্ব সহকারে রাখছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা আজকে তোমাকে রাসূলের সাথে জান্নাতি বানাই দিয়েছে। রমজানের রোজার দাম আছে না? বান করে অভিনয় করে অহেতুক অসুস্থতার বান্ধরে রোজা ছাড়বো না। সর্বশেষ কথা, মুসলমান, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আলোচনা লম্বা করবো না। রমজানের 30টা রাখবো ইনশাআল্লাহ, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমার রোজা রাখার পরে কারো গীবত করবো না, তুহমত করবো না, অপবাদ দিব না, সমালোচনা করবো না, এই টাইম পাস করার জন্য লুডো খেলবো না, ক্রিকেট খেলবো না, ফুটবল খেলবো না। হ্যাঁ, ওই সময় এইরকম ভাবে যদি আপনি রেখে চলে যেতে পারেন, আপনি আদনা মানুষ হতে পারেন, আপনি বড় কোনো মানুষ নাও হতে পারেন, আপনি গরিব হতে পারেন, যে স্তরেই হোক না কেন, যে গুরুত্ব দিয়ে রমজানের রোজাকে রাখবে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون